আলাইকুম। আজকে আমরা দেখাবো যে কিভাবে আপনি একজন গ্রাহকের কিস্তি আদায় করবেন এবং অ্যাপের মাধ্যমে আদায়টুকু দেখাবেন। তো আমি আমার ইউজার আইডি দিয়ে লগ ইন করি। আমি লগ ইন করলাম। এখন এখানে চলে আসবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে নিউ সেল, তারপর মোবাইল এনরোলমেন্ট, তারপর টিভি এনরোলমেন্ট, দেন অল মোবাইল লিস্ট। তো আমি যেহেতু একটি মোবাইল বিক্রি করেছি এবং মোবাইলের যে কিস্তি সেটা আমি আদায় করব এবং সফটওয়্যার মাধ্যমে দেখাবো, সেক্ষেত্রে আমি মোবাইল লিস্টে চলে গেলাম। সেখান থেকে আসার পর আমি দেখতে পাচ্ছি যে এখানে কামাল মিরাজ একটি মোবাইল সেট, যেটা ইনস্টলমেন্ট ডেট দেখাচ্ছে 25/12/9, এই মাসের 9 তারিখ। সো আমি এটার পেমেন্ট দেখাতে হবে, সো আমি এখানে ডিটেলসে চলে আসলাম। আসার পর এইখানে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি যে ভিউ ইন ম্যাপ, আপনি লোকেশনটা দেখবেন, তারপরে ডিভাইস স্ট্যাটাস, আনলক, লক স্ট্যাটাস, দেন হচ্ছে আপনার নাম্বার অফ ইনস্টলমেন্ট, ইনস্টলমেন্ট কমপ্লিটেড 11। এখন এইখানের নিচের অপশনগুলো রয়েছে পেমেন্ট, লক, লোকেশন, মাস্টার রিসেট, রিমুভ জিরো টাচ এবং রি এনরোলমেন্ট। সো এইখান থেকে আপনি পেমেন্ট অপশনটি সিলেক্ট করবেন আপনি পেমেন্ট করার জন্যে। সো পেমেন্ট অপশনটা আমি সিলেক্ট করলাম। এখানে আসার পরে পেমেন্ট মেথড, সো আমি এখানে দিয়ে দিচ্ছি যে ক্যাশ পেমেন্ট অ্যামাউন্ট। সো আমি এখানে লিখছি যে 500 টাকা। দেন এখানে টোটাল 25/12/9। সো আমি এখান থেকে কনফার্মে ক্লিক করছি। So you are about to payment 500 BDT for Kamal Miraj. Want to payment? So I am agree to pay the amount. Here I have to select yes. ওকে, তো আমার পেমেন্টটি কনফার্ম হয়ে গেছে। আমার এখানে দেখাচ্ছে যে গ্রেটার দেন, তো আমি এখানে 50 টাকা দিচ্ছি। আমার পেমেন্টটি এখনই কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবেই আপনারা যখন আপনাদের গ্রাহকের মোবাইলে মানে কিস্তির টাকা আপনারা আদায় করবেন, তো এভাবে আপনি পেমেন্ট দেখাতে হবে।